গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আর একটা নতুন ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। আজকে বৃহস্পতিবার, তো আজকে মা লক্ষ্মীর বার। তো সকাল সকাল আমার মায়ের পুজো হয়ে গেছে। এই যে মা লক্ষ্মীর ঘট এখানে স্থাপন হয়ে গেছে। প্রসাদগুলো মা তুলে নিয়েছে, শুধু একটা প্রসাদ রেখে দিয়েছে আমাদের যে টিকটিকি আছে তার জন্য। সে এসে খাবে, গ্রহণ করবে। তো চলো মা লক্ষ্মী আর গণেশজিকে দেখিয়ে আজকের ভিডিওটাও শুরু করা যাক। শ্রী গণেশ করা যাক, চলো। এই দেখো কিচেনে চলে এসেছি দুপুরের লাঞ্চের প্রিপারেশনের জন্য। আজকে ভেবেছি একটু ডালিয়া বানাবো, তার জন্য এখানে গাজর, বিনস আর কুমড়ো কেটে নিয়েছি। ফুলকপি দেবো না। এখানে একটু আলু কেটেছি, এখানে টমেটো, আর এখানে ডালিয়া আর মুগ ডাল একসাথে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। চলো ফোড়ন দিয়ে নিই। আজকে ভেবেছি এটা দিতে আগেও মেয়েকেও খাওয়াবো, তাই একদম সিম্পল করবো। জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, কোনো লঙ্কা টঙ্কা দেবো না। জিরে তেজপাতা দিয়ে এবার টমেটোটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য আদা বাটা দিচ্ছি। দিয়ে একদম খুব কম মশলায় বানাবো। মশলা দেওয়ার আগে মেয়েটা তুলে নেবো, তারপরে আমাদেরকে মশলা যাবো। এটাই ভেবেছি আজকে। দেখতে একটু ডালিয়া খাওয়াবো, রোজ তো ভাত খাওয়াই, একটু চেঞ্জ হবে। একটা সময় ছিল যখন অফিসে যেতাম তখন প্রায়শই দুপুরবেলা ডালিয়া খেতাম। এখন আর সেভাবে খাওয়া হয় না, মাঝে মধ্যে রাত্রে বানাই, চটজলদি হয়ে যায়। রুটি তরকারি এগুলোর থেকে ডালিয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ওয়ান পট মিল বলতে পারো। ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিয়েছি। ভেজিটেবলসগুলো একটু ভাজবো, একটু হলুদ দিয়ে ভাজবো। ভাজলে ডালিয়াটাও দিয়ে দেবো, দিয়ে ভেজে গরম জল দিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে নেব। দেখো সবজিগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা ডালিয়াটা মিশিয়ে দিই। চলো, এটা 1 কাপ ডালিয়া আছে আর হাফ কাপ ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি। তোমরা চাইলে মুসুর যা খুশি নিতে পারো। মুসুর ডালটা আমি আজকে আর নিইনি। দেখো এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, ডালিয়ার সবজিগুলোকে। এর মধ্যে চাইলে তোমরা আরও তোমাদের পছন্দের ভেজিস দিতে পারো, সয়াবিন দিতে পারো, পনির দিতে পারো, একটু কাজু কিশমিশ নারকেল ছোট ছোট করে কেটে সেগুলোও দিতে পারো। বাট আমি আজকে আর কিছুই দিচ্ছি না, সিম্পল বানাচ্ছি। সবই আছে আমার কাছে, নারকেলও আছে, কাজু কিশমিশ সয়াবিন সবই আছে, বাট কিছুই দিচ্ছি না। বেশি রিচ করে লাভ নেই, সবজি দিয়েই করার চেষ্টা করছি, যেহেতু দিত্যাকেও। এই দেখো ডালিয়ার খিচুড়ি আমাদের রেডি। কিছু মশলা দিইনি, হলুদ আর অল্প করে নুন দিয়েছি। এবার এটা দিত্যার জন্য তুলে আমাদের মশলাটা ফোড়ন দিয়ে দেবো। এই দেখো দিত্যার জন্য খিচুড়িটা তোলার পরে আমি আলাদা এই তড়কা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কা, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, একটু জিরে, ধনে, একটু লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু গোটা গরম মশলা দিয়ে একটু জল দিয়ে ফোড়নটাকে একটুখানি করে নিচ্ছি। এবার এটাকে আমি এই খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। এই দেখো খিচুড়ির রঙটা চেঞ্জ হয়ে গেছে, মশলাটা মিশিয়ে দিয়েছি। এত পাতলা খিচুড়ি আমি করি না ডালিয়া, একটু শক্ত শক্তই করি, কিন্তু আজ যেহেতু মেয়ে খাবে তাই জন্য একদম নরম করে মানে একদম গলিয়ে দিয়েছি, যাতে ওর খেতে অসুবিধা না হয়। আর এই সেম তড়কা প্যানটায় আমি একটু ঘি দিয়ে আমি কটা কাজু কিশমিশ একটু ভেজে নিচ্ছি। ভেজে এটা মিশিয়ে দিয়ে ব্যাস, খিচুড়ি আমার ডাল। বন্ধ করে দেবো। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এভাবে খিচুড়ি করতে পারো, করে সেটাকে আবার বড়দের খিচুড়িতে কনভার্টও করতে পারো। চলো খিচুড়ি আমার হয়ে গেছে। খাওয়ার আগে একটু গরম গরম বেগুন ভাজা করে নেবো, ইচ্ছা আছে, এখনো জানি না। আগে দিত্যাকে খাইয়ে নি, 1টা বেজে গেছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে ওকে স্নান টান করিয়ে রেডি করে
পাশের বাড়ি বৌদির কাছে একটু দিয়ে এসেছি, ততক্ষণে আমি এই কাজটা কমপ্লিট করে নেবো। আর বাকি কাজগুলো সব মোটামুটি হয়ে গেছে, তবুও এখন অনেক কাজ আছে, টুকটুক করে তো থাকতেই থাকে বলো। যাই হোক, বন্ধ করে দিই। তো বন্ধুরা, দিতে আর খাওয়া হয়ে গেছে, চলো এবার আমিও খেতে বসে যাব। আর এটা দিয়েছে পাশের বাড়ি বৌদি, ওরাও খিচুড়ি করেছে। এটা মনে হয় পালং শাকের তরকারি হবে কোনো একটা, আর একটা বেগুনি। চলো, ভালোই হয়েছে। আমারও খিচুড়ি, আর আমার খিচুড়ির সাথে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, কালকে যেটা রাত্রে কেটে রেখেছিলাম না, ওটা মা বানিয়েছে। আর চাটনি তো আছেই, খেজুরাম সত্ত্বের, ওটা ফ্রিজ থেকে নামিয়ে নিই, নামিয়ে চলো খেয়ে নিই। তো দুপুরে খাওয়ার পর, লাঞ্চের পর ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছি। আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। আজকে দ্বিতীয়ার শরীরটা একটু খারাপ, ওর ঠান্ডা লেগেছে, গতকাল থেকেই লেগেছে, তবে আজকে নাক দিয়ে বেরোচ্ছে, তো একটু ঘ্যান ঘ্যান করছে, যেমন করে বাচ্চারা। আর যেহেতু দাঁতও বেরোচ্ছে না, তো দুটো মিলিয়ে একসাথে বেশি ঘ্যান ঘ্যানানিটা আজকে একটু বেশি বেড়ে গেছে। তো এখন ওর সন্ধ্যেবেলা একটুখানি ওর জন্য জলখাবার বানাচ্ছি, একটু সুজি বানিয়ে দিচ্ছি, তো গরম মানে খেতে পারবে ও। আর দুপুরবেলা ডালিয়াটা খেয়েছিল, বাট পুরোটা ফিনিশ করেনি, ওরা যে ভালো লাগছে না বলে, নালে ও খেয়ে নেয় মোটামুটি। আর আমি জোর করে ওকে কিছু খাওয়াই না, যেটুকু খেতে চায় সেটুকুই খাওয়াই। তো এই সুজিটা বানিয়ে নিচ্ছি, চলো সুজিটা বানিয়ে ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি। এই দেখো তোমাদের দিত্যাল একটু শরীরটা খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই না মামা? একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, তাই জন্য। ঠিক আছে, আমরা মাম্মামের সাথে চলে এসেছি হালুয়া বানাতে। মাম্মামটা খেলু খেলু করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোলে কোলে নেবো, আচ্ছা আচ্ছা কোলে নেবো, আচ্ছা 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 কোলে নেবো। ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা আর বড় করব না, যেইটুকু জানি না যে সারাদিন সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি। প্রথমত দ্বিতীয় শরীরটা ভালো না বললামই, দাঁত বেরোচ্ছে, সেটার জন্য একটা ইরিটেশন হচ্ছে। তার মধ্যে কালকে সন্ধ্যে থেকে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটা ঘর 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 হচ্ছিল, সর্দিটা বেরোচ্ছিল না। তবে আজকে আবার দুপুরবেলার পর থেকে দেখছি সর্দি বেরোচ্ছে নাক দিয়ে। তো বাচ্চা মানুষ তো একটু ইরিটেশন হচ্ছে, ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, বড়দেরই ঠান্ডা গরম লেগে যাচ্ছে, ও তো ছোট মানুষ। তো ও ভীষণ আজকে ইরিটেট, তো ও ভালোভাবে কোঅপারেট করছে না, আর বাচ্চা কোঅপারেট না করলে কোনো কিছুই করা যায় না। তো আজকে রাত্রে আর কিচ্ছু রান্না করব না, দুপুরে যে ডালিয়াটা করেছিলাম খিচুড়ি, সেটাই অনেকটা রয়ে গেছে, কারণ ওই বৌদি দেখালাম যে ওই পাশের বাড়ির বৌদিও খিচুড়ি দিয়েছিল, তো ওটা খেয়েই আমার পেট ভরে গেছিলো, তো আর আমার ডালিয়া খেতে লাগেনি। তো ডালিয়াটাও রয়েছে, বাঁধাকপিও রয়েছে, চাটনিও রয়েছে, সমস্তটাই রয়েছে। তো রাত্রে আমাদের হয়ে যাবে, শুধু একটু গরম করে নেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।